দিনকাল ভালো না, সাথে রাখো। এবার দেখি পথঘাট সাবধানে, আর টাকাগুলো খুব সাবধানে রাখবি। কত কাজে আসবে জানিস তো, বড়দার দোকান খুলতে হবে, আরো বাড়ির সব সমস্যার সমাধান করতে হবে তো। ও তুমি চিন্তা করো না, বুঝলে? আজকে দেখবে সব ভালো হবে। তুমি এক কাজ করো তো, নিশিতকে বরং জানিয়ে রাখো। ও তো বেচারা সবসময় মন খারাপ করে থাকে, এটা জানলে খুশি হবে। সে তো আমি বলবোই, আমি ওকে না বলে কোনো কাজ করেছি কখনো? এই রে, বড়দাকে এখনই জানানো? না, আগে গয়নার টাকা আমার হাতে আসতে হবে। আমার লাভ রেখে তবে না বড়দাকে বলা। মাঝখান থেকে আগে বলে দিলে সব তো ক্যাচাল পাকবে। বড়দার যা আত্মসম্মান, গয়না বেচতেই দেবে না হয়তো। এতে বড়দার কতটা লস জানি না, তবে আমার পুরোটাই লস। কিরে দেবা, তুই আবার কি ভাবতে বসলি? না মানে আমি বলছিলাম কি মা, যে বড়দাকে এখন না বললেই মনে হয় ভালো। দেখো, তুমি তোমার গয়না বেচার টাকা দিয়ে বড়দার দোকান খুলিয়ে দেবে। এটা হয়তো বড়দাকে কষ্ট দেবে, হয়তো তোমার কিছু করতেই দেবে না। হ্যাঁ, মাঝখান থেকে দেখো দোকানটাই খুলবে না। মন্দ বলিস নি, ঠিকই বলেছিস, আমিও তাই ভাবছি। হ্যাঁ, দেবল কিন্তু ওর বড়দাকে ঠিক চিনেছে। কিছু না বলাই ভালো, বুঝলে? ঠিক আছে, আমি কিছু বলবো না, মাঝখান থেকে তুমি আবার কিছু বলে বসো না জানো। না, আমি কি অত বোকা নাই? আমি কি বলবো? কিচ্ছু বলবো না। বরং দোকানটা খুললে তখন খুশি মুখে তুমি যা বলার বলো তোমার বড় ছেলেকে। হ্যাঁ, ঠিকই বলেছ, এই খুশিটা যেন তাড়াতাড়ি আস ঠাকুর। কি রে? হ্যাঁ, কি করছে? আরে এ তো কিছুই জানে না। মাকে কোনো কাজটাই শেখায়নি নাকি? আচ্ছা, আমি মরতে কেন এই অকম্মত ধাইটাকে তোর দিকে নিয়ে এলাম কে জানে। সত্যি ঘোষমশাই, মেয়েকে আমি কিছু শেখাতে পারিনি গা। আশ্চর্য, বড় বৌমা ছোট বৌমাকে তুমি সব কাজ শেখাতে পারলে, আর নিজের মেয়েটাকে শেখাতে পারলে না। ভাগ্যিস বাপের বাড়ি ছিল, না তো লজ্জার অ্যাক্সেস হতো একেবারে। ভাগ্যে সেখানে মা নেই, নাহলে এসব দেখে আবার রেগে যেতেন। আরে এইভাবে কাটে না। কি করছো কি তুমি? এভাবে কেউ তরকারি কাটে নাকি? আচ্ছা দেখ, এভাবে তরকারি সেদ্ধ হবে কোনোদিন? আমি তোমাকে বলেছিলাম না, 1 নম্বর ফাঁকিবাজ। এই শোনো, আমার সংসারে থাকতে হলে না খেটে খেতে হবে, বুঝলে? আমি ফ্রিতে কাউকে খাওয়াতে পারবো না। ও, আমি বুঝি এই জন্য তোমাদের কাছে এসেছি মেজ বৌদি। আরে এর থেকে তো বড় বৌদির কাছে থাকা অনেক ভালো। তো পাগল করে মারছো আমাকে। থাকলে না কেন? কে তোমাকে থাকতে বারণ করেছে? তুমি তো নিজেই এলে আমাদের কাছে। তোমার মনে পড়ছে না তোমার মা কিরকম হিড় করে টানতে টানতে তোমাকে মেজদার দিকে নিয়ে এলো? যে মেয়েকে মাই রাখতে চায় না, তাকে অন্য কেউ কিভাবে রাখবে? বারে, আমি তো আপনার কথা শুনে মায়ের সামনে আপনার পক্ষ নিলাম। তার বেলা সেই জন্যই তো মা আমাকে আপনাদের দিকে ঠেলে দিল। এই মেয়ে আগেই নষ্ট হয়েছিল, এখন লোকেরা তার সুযোগ নিচ্ছে। এসব তুমি কি বলছো? হ্যাঁ, মায়ের বিরুদ্ধে কথা বলার জন্য আমার মা তোমাকে কেন শেখাতে যাবে? থাক সোমা, আর তুই মুখ খুলিস না। এবার তুই বুঝতে পারছিস আমি তোকে কেন হাত জ্বালানি বলি? যে নিজের বাপ মা দাদা বৌদিকে সুখ দিতে পারে না, সে অন্য লোকদের সুখ শান্তি দেবে। আর এদেরকে, এরা
এরা সম্মুখীন লোকের ক্ষতি করতে চায়। আপনি কিন্তু বড্ড চ্যাটাং চ্যাটাং কথা বলছেন বেয়ান। আপনি কি ভাবছেন আমি কিছু বুঝতে পারছি না যে আমাকে অপমান করার জন্য আপনি এসব কথা বলছেন? আমি কিচ্ছু আপনাকে অপমান করতে চাইছি না, শুধু আপনার জায়গাটা বুঝিয়ে দিতে চাইছি। আমার মেয়ে তো বেথা হয়, সে নিজে নিজের জ্বালায় জ্বলছে আর আমাদের জ্বলি পুড়িয়ে এবার ছাড়খাড় করে দিচ্ছে। আপনার মেয়ে, তার তো সব আছে, তার তো কোনো কিছুর অভাব নেই, সে এত জ্বালাচ্ছে কেন আমাদের? আমার মেয়ে কি অশান্তি দিয়েছে আপনাকে? সে তো শুধু নিজের সংসার গুছিয়ে নিচ্ছে। হ্যাঁ, যদি গুছিয়ে নিত কোনো ক্ষতি থাকতো না আমার। স্বার্থপর মানুষ, সে নিজেরটা গুছিয়ে নেবে, এটা তো তার ধর্ম। তা সে করছে না, শুধু সে কি করছে, আপনাকে এখানে এনে আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করাচ্ছে, আমার ছেলে মেয়েদের আমার বিরুদ্ধে উস্কাচ্ছে। শুনলাম এখন আপনি আমার মেয়েকে আমার বিরুদ্ধে ফুসলেছেন। আপনি কি ভেবেছেন আপনি ভবানীর বাড়িতে দাঁড়িয়ে ভবানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন আর আমি ছেড়ে দেবো? কি যাতা বলছেন আপনি? আর আপনি আমার কি করে নেবেন? আমি আপনার খাই না পড়ি? আর একটা কথা মুখ থেকে বের করলে আমি বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে আপনাকে বের করে দিতে পারি, জানেন? সেই জন্য বলছি, মুখ থেকে আর কোনো কথা বের করবেন না আপনি। ভবানী ভদ্র লোকেদের সঙ্গে ভদ্র, আর আপনাদের মতো গায়ের চামড়া যাদের মোটা না, তাদের সে জম। এ কথা ভুলবেন না, সে আপনি আমার যত বড় কুটুমি হন না কেন। এই অপমান আমি মনে রাখলাম বেয়ান, আপনাকে সুদে আসলে উসুল করে দেব। কিরে দে বল, এই বড় রাস্তা দিয়ে না গিয়ে গলি ঘুষির মধ্যে দিয়ে কোথাতে নিয়ে যাচ্ছিস বলতো আমায়? হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, বড় রাস্তায় বা কোন দিকে, কোথা দিয়ে নিয়ে যাচ্ছিস রে? কি যে বলো না বাবা, আরে বড় রাস্তা দিয়ে এরোর সাথে ধাক্কাধাক্কি করে যাবে নাকি? কে কখন হাত থেকে টাকার ব্যাগটা কেড়ে নিয়ে চলে যাবে, ধরতেও পারবে না। হ্যাঁ, এক পলকে ভিড়ের মধ্যে মিশে যাবে। তার থেকে ফাঁকায় ফাঁকায় এই রাস্তা দিয়ে গেলেই তো ভালো, সেফলি তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যাবে। চলো চলো। হ্যাঁ, সেটা ঠিকই বলেছিস, এই রাস্তা দিয়ে যাওয়াই ভালো। এখন চারিদিকে যা ঘটছে না, রোজ তো খবর কাগজে বেরোয়, ভয় লাগে কে তোর সামনে এসে হঠাৎ করে এটা ছিনিয়ে নিয়ে চলে যাবে, বলা যায়? এটা দিনকাল পড়েছে। হ্যাঁ, রাস্তাটা এখন শুনশান না? হ্যাঁ, লোকজন নেই, দিনের বেলাতে কোনো গা ছমছম করছে না। পুরনো সোনা বলে না 1,03,000 টাকা পাওয়া গেল। এখন যা সোনার দাম হচ্ছে, আমাদের সময় সোনা কত সস্তা ছিল ভাবতে পারবি না। খারাপ লাগে সোনাগুলো বেচে দিতে হলো, তবে এতে করে তো নিশিরের দোকানটাও খুলবে। হ্যাঁ, আর বিপদে আপদে পরে কাজেও লাগানো যাবে টাকাটা। একদম না, মেয়েরা ফেলবো বলছি। ব্যাগ যতক্ষণ আর ইচ্ছা মারতে থাক, এত দম পুরো। বাবা!